সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন জুলাই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে কয়েকজন ভাই, যে কয়েকজন বোন জুলাইকে আঁকড়ে ধরেছিল, জুলাইকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল, তার মধ্যে শহীদ ওসমান বিন হাদি ভাই ছিল একজন অগ্রগামী নেতা। তিনি শুধুমাত্র কালচারাল অঙ্গনে নয়, আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, যারা রাজনৈতিক ফিল্ডে কাজ করার চেষ্টা করছি, তাদের জন্য তিনি পথ প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ফলশ্রুতিতে আমরা তাকে বলতে পারি আমাদের জেনারেশনের একজন রাজনৈতিক পূজার্থী, যিনি এখানে আমাদের যে বস্তা পচা পুরাতন রাজনীতি রয়েছে সেটার মধ্যে কি কি ধরনের সংস্কার আনতে হবে, কি কি পরিবর্তন আনতে হবে, সেটা আমাদের একেবারে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন বিজয়টাই সবসময় মুখ্য নয়, লড়াইটাও একটি অর্জন। সম্মানিত ভাইরা, এবং তিনি তার জীবদ্দশায় তিলে তিলে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিলেন, পাশাপাশি ইনকিলাব মঞ্চ, যেখান থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন আকারে যে কালচারাল এলিমেন্ট এখানে রয়েছে, সেগুলোর মোকাবেলায় এক শক্তিশালী অবস্থান তিনি এখানে তৈরি করার প্রয়াস বা উদ্যোগ নিয়েছিলেন। আমরা গতকালকে লক্ষ্য করলাম তার ইন্তেকালের পরে কালচারাল সেন্টার যারা এখানে হাল ধরেছিলেন, তারই সহযোগিতা বা তার হাতে গড়ে তোলা নেতৃত্ব জাবের এবং জুমা, তারা সহ ইনকিলাব কালচারাল সেন্টারের যারা মধ্যমণি ছিল, তারা প্রায় সবাই পদত্যাগ করেছেন। এই সেন্টার কারা চালাবেন এটা নিতান্তই কালচারাল সেন্টারের ব্যাপার। বাট আজকে আমরা এখানে যে কারণে দাঁড়িয়েছি, কিংবা হাদি ভাইয়ের পোস্টার নিয়ে আমরা যে কারণে দাঁড়িয়েছি, তার পোস্টারিং করার যে কারণ সেটা হচ্ছে যে কোনো কালচারাল সেন্টার যদি বন্ধ হয়ে যায়, তাতেও যেন হাদি ভাইয়ের যে অসমাপ্ত কাজ রয়েছে সেটা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই আমাদের দাঁড়ানো। হাদি ভাইয়ের যে লক্ষ্য ছিল যে বাংলাদেশে এখানে যে কালচারাল ফ্যাসিবাদ রয়েছে, যে রাজনৈতিক ফ্যাসিবাদ রয়েছে, সেটার উৎখাত করা। আমরা মনে করি জুলাইয়ের যে জেনারেশন রয়েছে, আমরা জেডিপি সহ অন্যান্য যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক উদ্যোগ, সামাজিক প্ল্যাটফর্ম, বিভিন্ন ওয়েতে কিংবা অনেক ব্যক্তির হাত ধরেও এই ওসমান বিন হাদি ভাই দীর্ঘদিন এখানে মানুষের মননে অব্যাহত থাকবেন, বেঁচে থাকবেন, এবং তার যে লড়াই, অসমাপ্ত যে লড়াই, সেই লড়াইও আসলে এখানে অব্যাহত থাকবে। সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন জুলাই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে কয়েকজন ভাই, যে কয়েকজন বোন জুলাইকে আঁকড়ে ধরেছিল, জুলাইকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল, তার মধ্যে শহীদ ওসমান বিন হাদি ভাই ছিল একজন অগ্রগামী নেতা। তিনি শুধুমাত্র কালচারাল অঙ্গনে নয়, আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, যারা রাজনৈতিক ফিল্ডে কাজ করার চেষ্টা করছি, তাদের জন্য তিনি পথ প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ফলশ্রুতিতে আমরা তাকে বলতে পারি আমাদের জেনারেশনের একজন রাজনৈতিক পূজার্থী, যিনি এখানে আমাদের যে বস্তা পচা পুরাতন রাজনীতি রয়েছে সেটার মধ্যে কি কি ধরনের সংস্কার আনতে হবে, কি কি পরিবর্তন আনতে হবে, সেটা আমাদের একেবারে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন বিজয়টাই সবসময় মুখ্য নয়, লড়াইটাও একটি অর্জন। সম্মানিত ভাইরা, এবং তিনি তার জীবদ্দশায় তিলে তিলে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিলেন, পাশাপাশি ইনকিলাব মঞ্চ, যেখান থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন আকারে যে কালচারাল এলিমেন্ট এখানে রয়েছে, সেগুলোর মোকাবেলায় এক শক্তিশালী অবস্থান তিনি এখানে তৈরি করার প্রয়াস বা উদ্যোগ নিয়েছিলেন। আমরা গতকালকে লক্ষ্য করলাম তার ইন্তেকালের পরে কালচারাল সেন্টার যারা এখানে হাল ধরেছিলেন, তারই সহযোগিতা বা তার হাতে গড়ে তোলা নেতৃত্ব জাবের এবং জুমা, তারা সহ ইনকিলাব কালচারাল সেন্টারের যারা মধ্যমণি ছিল, তারা প্রায় সবাই পদত্যাগ করেছেন। এই সেন্টার কারা চালাবেন এটা নিতান্তই কালচারাল সেন্টারের ব্যাপার।
বাট আজকে আমরা এখানে যে কারণে দাঁড়িয়েছি, কিংবা হাদি ভাইয়ের পোস্টার নিয়ে আমরা যে কারণে দাঁড়িয়েছি, তার পোস্টারিং করার যে কারণ সেটা হচ্ছে যে কোনো কালচারাল সেন্টার যদি বন্ধ হয়ে যায়, তাতেও যেন হাদি ভাইয়ের যে অসমাপ্ত কাজ রয়েছে সেটা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই আমাদের দাঁড়ানো। হাদি ভাইয়ের যে লক্ষ্য ছিল যে বাংলাদেশে এখানে যে কালচারাল ফ্যাসিবাদ রয়েছে, যে রাজনৈতিক ফ্যাসিবাদ রয়েছে, সেটার উৎখাত করা। আমরা মনে করি জুলাইয়ের যে জেনারেশন রয়েছে, আমরা জেডিপি সহ অন্যান্য যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক উদ্যোগ, সামাজিক প্ল্যাটফর্ম বিভিন্ন ওয়েতে কিংবা অনেক ব্যক্তির হাত ধরেও এই ওসমান বিন হাদি ভাই দীর্ঘদিন এখানে মানুষের মননে অব্যাহত থাকবেন, বেঁচে থাকবেন, এবং তার যে লড়াই, অসমাপ্ত যে লড়াই, সেই লড়াইও আসলে এখানে অব্যাহত থাকবে।